এবারের যে বিপ্লব, যে জুলাই বিপ্লব হয়ে গেল, এই বিপ্লবের সাথে বাংলাদেশে আপনারা অনেকের অভ্যুত্থান বলছেন, আমি শুনছিলাম আপনাদের বক্তব্যে। আমি এটাকে বিপ্লব হিসেবেই দেখতে চাই এবং এখনো দেখতে চাই আমি বিপ্লব হিসেবে। বিপ্লব হয়তো এখনো সম্পূর্ণভাবে সফল হয় নাই, কারণ বিপ্লবের সফল হতে কতগুলো এলিমেন্ট দরকার, সবগুলো এলিমেন্ট এখনো আমাদের পরিপূর্ণ হয় নাই, কিন্তু আমি এটাকে বিপ্লবই দেখতে চাই এবং আমি দেখতে চাই বিপ্লব পরিপূর্ণতা লাভ করেছে। এই বিপ্লবের সাথে আগে যে অভ্যুত্থানগুলো হয়েছে, যেমন ধরুন 1990 সালের যে গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানের স্বৈরাচারী এরশাদের পতন হয়েছিল, তার সঙ্গে একটি চরিত্রগত পার্থক্য আছে। একটু আগে আমার আগের যে বক্তা তিনি বলছিলেন, তিনি ব্যাখ্যা করছিলেন তার মতো করে যে বাংলাদেশের জনগণ কেন জুলাই বিপ্লবে জীবন দিতে হাজারে হাজারে রাস্তায় নেমে আসলো। এটা নিয়ে আমার একটা পুরনো ব্যাখ্যা আছে। আপনারা যারা আমার লেখালেখির সাথে আপনারা যারা পরিচিত, আমার বক্তব্যের সাথে যারা আপনারা পরিচিত, যারা আগে শুনেছেন, এই ব্যাখ্যাটা আমি দেওয়ার চেষ্টা করেছি বহুবার। মানুষ কখন জীবন দেয়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ মানুষের কাছে তার জীবনটি খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি তার নিজের জীবন। সেই জীবন কখন উৎসর্গ করে, এই ব্যাপারে আমার তিনটি ব্যাখ্যা আছে। একটি হচ্ছে ব্যক্তিগত কারণে মানুষ জীবন উৎসর্গ করে, যেমন ধরুন কোনো হতাশা থেকে কিংবা কোনো প্রাপ্তি অপ্রাপ্তির বেদনা থেকে, পারিবারিক অশান্তি থেকে মানুষ জীবন দেয়। তার মানে জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে মানুষ জীবন দেয়। এর বাইরে মানুষ জীবন দেয় দুটো কারণে। একটা হলো তার নিজের দেশের জন্য জীবন দেয়, অকাতরে জীবন দেয় মানুষ নিজের দেশের জন্য। দেশ বলা হয় না, দেশমাতৃকার জন্য সবাই এগিয়ে আসে, গুলিকে উপেক্ষা করে। আর তৃতীয় একটি কারণে জীবন দেয় মানুষ, মানুষ ধর্মের জন্য জীবন দেয়। এটা পৃথিবীর ইতিহাস ঘাটলে আপনারা দেখবেন যুগে যুগে মানুষ তার ধর্মের জন্য জীবন দিয়েছে। আমাদের জুলাই বিপ্লবে এক অবিস্মরণীয় ঘটনা ঘটে গেছে। এই ঘটনায় মানুষ জীবন দিয়েছে দেশের জন্য এবং ধর্মের কারণে। এইবারের বিপ্লবে প্রথমবারের মতো দেশপ্রেমের সাথে ধর্মপ্রেম জড়িত হয়েছে, প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে। এই জন্যে এই বিপ্লবের একটা আলাদা ভিন্ন চরিত্র আছে। এই কারণেই এই বিপ্লবে সেকুলার যে বিশ্বাস করে, যে তরুণ সেকুলার আদর্শে বিশ্বাস করে, সে জীবন দিয়েছে। এই বিপ্লবে যে তরুণ ইসলামী আদর্শে বিশ্বাস করে, সে জীবন দিয়েছে। তার কারণ হচ্ছে যে ইসলামী আদর্শে জীবন দিয়েছে সেও দেশকে ভালোবাসে, কিন্তু তার মনে হয়েছে যে এইবারের লড়াই শুধুমাত্র বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত এবং ভারতীয় হেজিমনি মুক্ত করবার লড়াই নয়। এবারের লড়াই আমাদের, যেহেতু এই দেশের অধিকাংশ জনগোষ্ঠী ইসলাম ধর্ম বিশ্বাসী, এবারের লড়াই আমাদের ইমানের লড়াই। এইবারের লড়াই আমাদের দেশের ইসলামী চিন্তা চেতনাকে রক্ষা করবার লড়াই।